বন্ধুরা, তো আজকে দেখেন একটা আরশাদ পায়রা নিয়ে এলাম 5,000 টাকা দিয়ে। তো আপনারা জানাবেন এই পায়রাটা আরশাদ পায়রা কিনা। আর একটা দাদা কমেন্ট করেছিল যে বাচ্চা পায়রা ছোটোবেলায় উড়ান খোলে না বড় হয়ে। তো দাদারা হয়তো নতুন, যার কারণে জানেন না অতটা ভালো পায়রা কোন টাইমে বেশি ওড়ে কোন টাইমে কম ওড়ে। তো একটা বাচ্চা পায়রা যখন বড় হয় তখন তার এক পর বা বিন পর থেকেই পায়রার উড়ান খুলে যায় যদি ব্লাড লাইন থাকে, আর যদি ব্লাড লাইন না থাকে তাও কিন্তু পায়রা উড়ে যায়। কিন্তু ব্লাড লাইন থাকলে পায়রা মানে 10 পর কমপ্লিট করার পর যতক্ষণ ওড়ে তার থেকে একটু কম ওড়ে যখন ছোট থাকে, কারণ তখন তার হাড্ডি অতটা মজবুত হয় না। তাও একটা যখন বাচ্চা থাকে বিন পর বা এক পরে পায়রা 6-7 ঘন্টা নর্মালি উঠতে পারে। আর 10 পর কমপ্লিট করার পর কিন্তু এর থেকেও বেশি উঠতে পারে, কারণ সে পুরোপুরিভাবে মজবুত হয়ে যায়, তার হাড্ডি তার ডানা সব কিছু মানে ব্রেন সব কিছু মজবুত হয়ে যায়। তখন কিন্তু পায়রা আরও বেশি ওড়ার ক্ষমতা রাখে। তো ছোটোবেলায় একটু কম ওড়ে কিন্তু 6-7 ঘন্টা নর্মালে ওড়ার ক্ষমতা রাখে। তো একটা বাচ্চা পায়রা আইডিয়া করতে পারেন যে কখন বেশি ওড়ে। তো ছোটোবেলাও কিন্তু যা ওড়ে মানে যদি ওর পিছনে খাটা যায় ছোটোবেলাও যা বড় হয়ে যা উঠবে তা ছোটোবেলাও কিন্তু ওড়ার ক্ষমতা রাখে যদি ব্লাড লাইন থাকে। আর ব্লাড লাইন না থাকলে পায়রা সব পায়রাই উঠতে পারে। তো দেখেন এই পায়রাটা নিয়ে এলাম। তো এই যে এই পায়রাটা দিচ্ছিল না, অনেক কষ্ট করে নিয়ে এসেছি। 8,000 টাকা বলছিল পায়রাটা। তো এই দেখেন পায়রাটা। তো আপনাদের পায়রাটা শখ করাবো, এটা জানাবেন আরশাদ পায়রা কিনা। পুরো একদম সাদা পায়রা, আর চোখের যে পট্টিটা আছে একদম কাজল পট্টি, আর 4 পট্টির পায়রা আছে। মানে চোখের যে পট্টিটা একদম কাজল মানে কালো আর নীল আছে। আর চোখটা এতটা সুন্দর চোখ, সামনে দিয়ে না দেখলে বুঝতে পারবেন না। তো সামনে দিয়ে এরকম লাগছে যে হলুদ চোখের মধ্যে লাল চোখ, কিন্তু লালের মধ্যে একদম পুরো হালকা চোখ মানে লাইট চোখ, মানে ছায়া জায়গাও দেখলে পায়রাটা দেখে মানে মন ভরে যায় এমন একটা পায়রা, মাদি পায়রা। তো আমার যে নর পায়রাটা আছে যার সাথে জোড়া দেবো, মুন্ডু সাদা যে বাচ্চা আছে, তো সে চোখ আর এর সাথে চোখ জোড়া দিলে দারুণ চোখের বাচ্চা পড়বে, একদম মানে রক্ত চোখের বাচ্চা হবে। তো এই পায়রার মধ্যে প্রচুর নজর আছে। তো যারা চেনে তারা আশা করি পায়রার চোখের যে সাইডটা দেখতে পাচ্ছেন, এই দেখেন সাইডটা দেখেন পুরো কালো কুচকুচে একদম, মানে নজরটা কতটা আছে যে হেলথ রিং। তো যার কাছ থেকে পায়রা নিয়েছি তো সে ওই সব কিছু বলেনি, যে সে শুধু বলছিল পায়রাটা বিক্রি করবো না। তো পেজে ছেড়েছিল একটা, তো সেখান থেকে আমি পায়রাটা পেয়েছি। এই দেখেন চোখটা দেখেন একদম লাল চোখ, ফোনে এরকম লাগছে। আর ঠোঁটটা দেখেন একদম ব্লু চোচ আছে। সবে পায়রাটা বড় হয়েছে, 1 দশক কমপ্লিট করে আরও 3-4টে ডানা ফেলেছে। আপনারা জানাবেন পায়রাটা আরশাদ পায়রা কিনা। তো আমার তো মনে হয় না আরশাদ পায়রা, কিন্তু পায়রাটা খুবই একটা ভালো পায়রা। জোড়ার দিক দিয়ে ভালো না, কিন্তু জোড়া সেভাবে বানাতে হবে, একে তৈরি করতে হবে, তারপরে কিন্তু এর জোড়া এর বাচ্চা যখন হবে তার মধ্যে কিন্তু সেই কোয়ালিটিটা আসবে। তো এর মধ্যে যে কমিটা আছে সেটা যেন নরের মধ্যে যেন না থাকে। তো নরের মধ্যে যদি সেই কমিটা থাকে তাহলে মাদির মধ্যে সেই কমিটা পূরণ করতে হয়। তো এর মধ্যে একটাই কমি আছে, এই পায়রাটা একদম সরু পাটানের আর বন্ধ লেজের পায়রা। তো বন্ধ লেজের পায়রা জোড়ার দিক দিয়ে একদমই ভালো না, তাকে রেডি করতে হবে আবার জোড়ার জন্য। তো দেখেন পায়রাটা আমি জোড়া দেবো যখন বাচ্চা হবে, এখন কুরুসে আছে যার কারণে আমি এখন জোড়া দেবো না। কিন্তু সত্যি কথা বলতে পায়রাটা এতটা সুন্দর পায়রা। আর এর লেজের তলার যে ছাই আঁশ যেগুলো বলে আরশাদ পায়রা ভিডিওতে যাইনি, তো এর লেজের পিছনে ছাই আঁশটা আছে, তো এই ভিডিওতে আমি দেখাইনি। তো পায়রাটা পুরো সাদা পায়রা, আর লেজের পিছনে একটা কালো ছাই ছাই আঁশ আছে পিছন পায়রাটা। আর ডানাটা খুবই সুন্দর ছিল, কেটে দিয়েছি। এ দেখেন পিছনে দেখতেছেন ওই যে একটা ছিল, এই যে ভিডিওতে অল্প একটু হলে দেখা গেছে। তো এই পায়রা যখন বাচ্চা হবে এর সাথে আমি মুন্ডুর সাথে একটা নর বাচ্চা জোড়া দেবো। তো বাচ্চা কিন্তু দারুণ হবে। তো এত দাম দিয়ে কিনলাম, মানে এখন অনেক টাকা খরচা করে ফেলেছি পায়রার পিছনে, তারপরেও কিন্তু 5,000 টাকা দিয়ে মাদিটা নিলাম। তো এ পছন্দ হয়ে গেলে সেই জিনিস যদি নিজের টাকা হয় আর যদি পায়রা চিনতে পারেন তাহলে কোনোদিনও ঠকবেন না। আর পায়রা না চিনে যদি কারোর কাছ থেকে কিনতে যান তাহলে কিন্তু ঠকবেন। তো আমি মানে নিজের টাকা যদি থাকে, যদি কিছু কিনতে যান আগে বলবো যে পায়রা আগে নিজে চিনুন তারপরে কিনুন, কারণ পরে লোকের দোষ দিয়ে কোনো লাভ নেই। তো পায়রা এমনই জিনিস যে যদি না চেনেন তাহলে কিন্তু ঠকবেনই। তো পায়রাটা আমি এখানে ছেড়ে দিলাম। তো দাম দিয়ে কিনলাম, তাকে আমি জিজ্ঞাসা করে নিই যে পায়রা কতক্ষণ ওড়ে না ওড়ে। তো আমার পায়রাটা পছন্দ হয়ে গেছে, আমি পায়রাটা নিয়ে নিয়েছি, এবার দেখি বাচ্চা কীরকম ওড়ে। তো সে বেচবে না তাও নিয়ে এসেছি।